মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়ন ও সহিংসতার মুখে 2017 সালের এই দিনে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন লাখ লাখ রোহিঙ্গা। দীর্ঘ 9 বছর ধরে দিনটিকে গণহত্যা বা কালো দিবস হিসেবে পালন করে আসছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। স্বদেশের সম্মানজনক প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গা ক্যাম্পে র্যালি, সমাবেশ ও নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। 25 আগস্ট রোহিঙ্গাদের জন্য এক স্মরণীয় দিন। 9 বছর আগে এই দিনে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে নির্যাতিত, নিপীড়িত ও গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে জন্মভূমির মায়া ত্যাগ করতে হয় রাখাইনের রোহিঙ্গাদের। বিভিন্ন জলপথ, নৌপথ ও নাফ নদী পেরিয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী। সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়েছিল নদীর বানের মতো সেই রোহিঙ্গা ঢলের দিকে। সে সম্বলটুকু ছেড়ে পিঁপড়ের ঝাঁকের মতো তারা অপেক্ষা করছিল বাংলাদেশে অনুপ্রবেশের অনিশ্চিত এক যাত্রায়। রোহিঙ্গাদের সেই সারি দেখে হতবাক হয়েছিল পুরো বিশ্ব। বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের মানবিকতায় উখিয়া টেকনাফের 31টি ক্যাম্পে আশ্রয় পেয়েছিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 লাখ রোহিঙ্গা। এই দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে সকাল 8টায় র্যালি ও 10টায় উখিয়ার কুতুব পালং ক্যাম্প 4, বালুখালী ক্যাম্প 19, থাইংখালী ক্যাম্প 13 সহ আরো কয়েকটি ক্যাম্পে নানা আয়োজন পালন করেন। এ সময় স্বদেশে সম্মানজনক প্রত্যাবাসনের দাবিতে পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে হাজারো রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা মিছিল ও স্লোগানে মুখরিত করে তোলে পুরো প্রাঙ্গণ। প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ওআইসি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সহ দাতা সংস্থাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। We have lost our motherland, our mothers, our parents, our brothers and sisters. They have genocide us. We want justice. Genocide no more. No more refugee life. मेहरबानी करिए आरा पूरा दुनिया रे इंसान पन दे आरा देशम मते आरा हक कांले आरे ओनरा आरा भाषा दिबेले बेसी बेहतर हो। आरा आइडेंटिटी क्लियर करा पड़िब, आरार सेफ्टी, सिक्योरिटी, जस्टिस, इक्वल राइट इनर एनश्योर करा पड़िब। एनश्योर करले रोहिंग्या এখন যাইব নিজের দেশ আর কানত ফিরি। 9 বছর পেরোলেও নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু হয়নি এখনো, বরং সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যার সংকট ও অনিশ্চয়তা। এদিকে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থানের প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর উপরও। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের কাজ সরকার করছে বলে জানিয়েছেন উখিয়া টেকনাফের সংসদ সদস্য। আন্তর্জাতিক কমিউনিটি এখানে ইনভলভ আছে, জাতিসংঘ সকল পর্যায়ে সিস্টেমেটিক্যালি যাবে। অস্থির, আমরা তো অনেক কষ্টের মধ্যে আছি, তারপরে আমাদের অস্থির হলে চলবে না। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবি সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।